ইব্রাহিম নবীকে আল্লাহ দুষ্ট বানাইছেন, বন্ধু বানাইছেন মূলত তিনটা কারণে। ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আজরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন তার বন্ধুত্বের খবরটা। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বে কারীম জানায় দিলেন, আজরাইলের সেই বিষয়টা ইব্রাহিম নবীর কাছে জানিয়ে দিলেন। ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে। এর মধ্যে একটা হলো ইল্লা লিইফশাইহিস সালাম, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইল্লা লিইফশাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে। এক নাম্বার হলো লিইফশাইহিস সালাম, সালামের প্রচলন করার কারণে। কারণ তিনি সালামের প্রচলন করেছেন, নিজেও দিয়েছেন, নিজেও দিয়েছেন, অন্যদেরকেও দিতে বলেছেন। সমাজে তিনি সালাম চালাইছেন, সালামের চর্চা উনি বেশি করছেন। এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, সেই জন্য বন্ধু বানানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। দুই নাম্বার কারণ হলো ওলে ইতআমিহিত তাআম, ইব্রাহিম তিনি মানুষকে খাবার খাওয়াইতেন, মেহমানদারি করতেন, আল্লাহর এটা বড় ভালো লাগতো, বন্ধু বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই দুইটা কারণ হয়ে গেল। এক নম্বরে তিনি সালাম দিতেন, দুই নম্বরে তিনি মানুষকে খাবার খাওয়াইতেন, তিন নাম্বার ওয়াসালাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যাইতো ওই সময় ইব্রাহিম নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই তিনটার কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বা খলিল বানায় নিছেন, দুষ্ট বানায় নিছেন। এই তিনটা আমল যদি আমরা করতে পারি, যাকে চিনি বা চিনি না দেখা মাত্র সালাম, আর যদি সাধ্য মতো মানুষকে খাবার খাওয়াতে পারি, আর যদি তাহাজ্জুদ পড়তে পারি, আমরাও হয়ে যাব আল্লাহর বন্ধু ওলিউল্লাহ। আমরা খলিলুল্লাহ যদিও হতে পারবো না, আমরা হাবিবুল্লাহ যদিও হতে পারবো না, নবীউল্লাহ যদিও হতে পারবো না, কিন্তু ওলিউল্লাহ তো হতে পারবো। ঠিক না বেটি? এই দরজা তো আমাদের জন্য খোলা। বলেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল বা বন্ধু হয়েছিলেন কয় কারণে? এক নাম্বার সালাম, দুই নাম্বার মানুষকে খাবার খাওয়ানো, তিন নাম্বার তাহাজ্জুদ। আচ্ছা, আল্লাহর রাসূলের ওসিয়ত কয়টা বলবো বলছিলাম? এর মধ্যে প্রথমটা কি? দাওয়াত কবুল করার নির্দেশ দিয়ে গেছেন, তাই না? এটা মুসলমানের পাঁচটা হকের একটা হক। পাঁচটা হকই বলে দিই, যেহেতু আপনারা বসছেন বলে দিই। আমার জন্য ভালো হয়েছে আপনারা এই টাইমে বসছেন, তা না হয়তো আমার আজকে আসার সুযোগই হইতো না। আপনারা নিশ্চয়ই শুনছেন কিনা জানি না, আমার নানির ছোট ভাই, আমার নানা ভাই, বহু মহব্বতের ভাই ছিলেন, আজকে মারা গেছে। জোহরের নামাজের পর আমার এখানে বয়ান করার কথা, আমি জোহরের পর ঠিকই আসছি, কিন্তু নানার বাড়ি ছয়সুতি, আপনারা নিশ্চয় ছিলেন ছয়সুতি মাটিকাটা গ্রামে। তো ওইদিকে নানার জানাজায় ঢুকে গেছি, যে কারণে আমি এখানে 3:15 বাজে এসে বসছি, আসরের পরে বসা। তো আল্লাহর মেহেরবানি, আমার মনে হয় যে আপনারা আমাকে ভালোবাসেন, কারণ দিনের বেলার মাহফিল যেটা দিনের বেলা শেষ হয়, সাধারণত জোহরের পরের সময়টাই থাকে গুরুত্বপূর্ণ সময়, ওই সময় মানুষ বেশি থাকে। কিন্তু আসরের পরে যে আপনারা থাকবেন এটা আমার ধারণার মধ্যে ছিল না। মোটামুটি কিন্তু মাঠ ভরায়, এটাকে ভরা বললেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু মানুষ এসছেন, মহিলারাও আছে। যেহেতু বসছেন তো সবকটা বিষয় বলেই ফেলি, ঠিক না বেঠিক? বলেন মুসলমানের, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক কয়টা? এক নাম্বার যেটা বলছিলাম যে দাওয়াতে সাড়া দেওয়া, দুই নাম্বার হলো সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া। তিন নাম্বার হলো ইয়াদাতুল মারিদ, ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষের যত্ন করা, এটা মুসলমানের হক। আপনার প্রতিবেশী একজন অসুস্থ, আপনার মানে তাকে যত্ন করা এটা তার অধিকার, আপনি তার যত্ন করতে যাবেন যতটুকু পারেন। আপনি যদি টাকা পয়সা দিয়ে চিকিৎসার ব্যবস্থা না করতে পারেন, অন্তত পক্ষে 1 কেজি আপেল নিয়ে যান, সেটাও যদি না পারেন, কাছে বসে বসে অন্তত পক্ষে তাকে একটু সান্ত্বনা দেন, 1 গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করেন। এটা যদি করতে যান, ঘর থেকে নিয়ত করে বের হলেন অসুস্থ মানুষটার যত্ন করবেন, তার বাড়িতে যাওয়ার আগে আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু এতটুকুই আপনার জন্য পজিটিভ খবর না, শুধু এতটুকু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য, যত্ন করার জন্য ঘর থেকে বের হয়, 70,000 ফেরেশতা তার পিছনে তার সঙ্গে সঙ্গে রওনা দেয়। কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ মানুষের যত্ন করার জন্য বের হয় এবং আধা ঘন্টা 1 ঘন্টা যত্ন করে, তার খোঁজ খবর রাখে, তার জন্য দোয়া করে, 70,000 ফেরেশতা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, টানা 12 ঘন্টা।
সুবহানাল্লাহ বলেন। আপনি মাগরিবের নামাজের পর একজন মানুষকে দেখতে গেলেন, দেখলেন মাত্র আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা, মাগরিব থেকে ফজর পর্যন্ত টানা 12 ঘন্টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? এটা মুসলমানের হক। আপনার প্রতিবেশী মুসলমান অসুস্থ, তার অধিকার আছে আপনার সেবা পাওয়ার, সেবা নেওয়ার। এই জন্য মুসলমান হিসাবে আমরা অন্য মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাব। শুধু মুসলমান কেন, যদি কোনো অমুসলিমও আমার প্রতিবেশী অসুস্থ থাকে, তাকে যত্ন করতে গেলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, তাকে যত্ন করতে গেলেও যিনি দেখতে যাবেন তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা হক? এর মধ্যে একটা গেল আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া, দাওয়াত কবুল করা। 2 নম্বর গেল সালামের জবাব দেওয়া। 3 নম্বর গেল অসুস্থ মানুষের সেবা করা, অসুস্থ মানুষের সেবা করা। এবং 4 নম্বর হলো ইত্তিবাউল জানাইজ, যেটা আমি আজকে করে আসছি। এটা আমার নানার হক ছিল, জানাজার নামাজে শরীক হওয়া। জানাজার নামাজে শরীক হওয়া, যেটা করে আসছি। অনেক চিন্তা ভাবনা করেছি যে মাহফিলে যাব না, এখানে যাব। ছেলেদের আমি ফোন করেছি, তারা বললো হুজুর ঠিক আছে আপনি জানাজাটা পড়ে আসুন। এটা একটা নানা ভাইয়ের একটা হক ছিল আমার প্রতি, আমি তার জানাজায় শরীক হব। ঠিক মুসলমান আমরা যারা জানবো যে প্রতিবেশী অন্য মুসলমান মারা গেছে, তার জানাজায় যাওয়া আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সেই মুসলমান যিনি মারা গেছেন তার হক আছে, তার জানাজার নামাজে অংশগ্রহণ আমরা করব, তার একটা অধিকার আছে আমাদের উপরে, আছে না নাই? আছে। আমরা ইনশাল্লাহ জানাজা পড়তে যাব না যদি কোনো মৃত্যুর খবর শুনি। তো জানাজা পড়তে গেলে লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, ফালাহু আজরু কিরাতিন, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব বরাদ্দ দিয়ে দেওয়া হয়। কয় কিরাত? 1 কিরাত। এবং যে ব্যক্তি জানাজা শেষ করে কবর পর্যন্ত গিয়ে সামান্য একটু মাটি দেবে, কবরস্থ করার জন্য একটু কাজে অংশগ্রহণ করবে, ফালাহু আজরু কিরাতাইনি, তার আমলনামায় 2 কিরাত পর্যন্ত নেকি জমা হয়ে যাবে। এটা মুসলমানের হক। বাবাজি কিরাত আবার কি? আপনি তো বলবেন যে হুজুর কিরাত আবার কি? 1 কিরাতের সমান কতটুক? 1 কেজি না 2 কেজি না 3 কেজি না 10 কেজি না 20 কেজি? এই প্রশ্ন করলে উত্তর তো দেওয়া লাগবে। প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 কিরাত সমপরিমাণ, এর সমান হলো 1 কিরাত হলো মিসলা উহুদিন, উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ বলেন। তো উহুদ পাহাড়টা কত বড়? আপনাদের এই মাদ্রাসার মাঠটা যত বড়, এত বড়। উহুদ পাহাড়টা লম্বাই হলো 8 কিলোমিটার সামথিং, তার মানে প্রায় 9 কিলোমিটার লম্বা, প্রায় 9 কিলোমিটার লম্বা। যদি 1 কিলোমিটার পাশে হয়, 9 কিলোমিটার লম্বা, উঁচাই যদি এভারেজে 1 কিলোমিটার হয়, এবার বুঝেন উহুদ পাহাড়টা কত বড়। এই উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে শুধু জানাজায় গেলে। এবং এটাকে অনেকে অন্যভাবে ব্যাখ্যা করে বলেন উহুদ পাহাড়ের নিচে অনেক সম্পদ আছে, স্বর্ণ আছে, স্বর্ণের খনি আছে। অনেকে বলেন এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ নেকি হওয়ার কথা, অনলি আপনি জানাজায় অংশগ্রহণ করলেন, মুসলমানের হকটা আপনি পালন করলেন, আদায় করলেন, ঠিক সেই পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হবে। আর সেখান থেকে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন, সেটা ডবল হয়ে যাবে। কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক হলো কয়টা? একটা হলো দাওয়াতে সাড়া দেওয়া, 2 নম্বর হলো সালামের জবাব দেওয়া, 3 নম্বর অসুস্থ মানুষের যত্ন করা, 4 নম্বর হলো জানাজায় শরীক হওয়া, 5 নম্বর তাসমিতুল আতিস। আপনারা কবেন হুজুর এটা কোনো আমল হইলো? ওই হাঁচি দেয় যে, হাঁচি দিয়ে যে তারা পরে আলহামদুলিল্লাহ, এটার জবাব দেওয়া। বলেন হাঁচি দাতার হাঁচির পরে যে দোয়া পড়ে, এটার জবাবটা কি হয়? কি হয়? আমি হাঁচি দিলাম, হাঁচি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? খাসালা গজারিয়া হিলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ আবুল কাসেম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করে আলোচনা শুনছেন পর্দানসীন মা বোনেরা,
পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সব জায়গায় আয়াতটি কাজে লাগে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তিনটি ওসিয়ত নিয়ে আমার ভাই ইকবাল ভাই বলছেন নসিহত করবে। আমি এটাকে নুন বাদ দিয়ে ওয়াও লাগিয়ে দিয়ে ওসিয়তের বিষয়ে আলোচনা করতে চাই আজকে। ওসিয়ত বোঝেননি? মানুষ মৃত্যুর আগে, আমাদের দেশে পারিভাষিকভাবে আমরা যেটা বুঝি যে মৃত্যুর আগে আত্মীয় স্বজনকে লক্ষ্য করে মুমূর্ষু ব্যক্তিটা যেই নির্দেশনাগুলো দিয়ে যায় সেটাকে আমরা ওসিয়ত বলি। ঠিক আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে তিনি তার উম্মতকে তিনটা ওসিয়ত করে গেছেন। কয়টা ওসিয়ত? বাবার ওসিয়ত সন্তান রাখার চেষ্টা করে কি করে না? দাদার ওসিয়ত নাতি রাখার চেষ্টা করে, পালন করার চেষ্টা করে। মায়ের ওসিয়ত সন্তান পালন করার চেষ্টা করে। আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সবকিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর ওসিয়তগুলো আমরা রক্ষা করব, পালন করব, এটা কি বেশি দাবি রাখে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি ওসিয়ত আমি আপনাদেরকে বলছিলাম? কয়টা ওসিয়ত মনে থাকবে তো? এই তিনটা ওসিয়ত আমি অল্প সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করব। প্রথমে ধারণা করছিলাম 15-20 মিনিটের ভিতরে আমি শেষ করব, মানুষ নাই, আসবে না। এখন দেখি যে কিছু মানুষ ছায়া দেখা যায়, তারা হেঁটে হেঁটে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আপনারাও ইতিমধ্যে অনেকে বসে গেছেন। মনে হয় যে আপনারা মাগরিবের আজানের 5 মিনিট আগ পর্যন্ত আলোচনা শুনবেন না? হ্যাঁ, ওসিয়ত কয়টা? কার ওসিয়ত? আল্লাহু আকবার। আমার কাছেও তো বিষয়টা মজা লাগতেছে। আমি তো এই বিষয়টা নিয়ে আলোচনা করি নাই, আজকে প্রথম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবারা, আমার উম্মতেরা, তোমাদেরকে আমি তিনটা ওসিয়ত করে গেলাম। 1 নম্বর, আজিবুদ্দাঈ, দাওয়াতকারীর ডাকে সাড়া দিও, আহ্বানকারীর ডাকে সাড়া দিও। কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও, কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকলে তাকে সাহায্য করিও। সুজা কথা, আজিবুদ্দাঈ, দাওয়াতকারীর ডাকে সাড়া দিও। এটা হলো আমার ওসিয়ত। আর এটাও সত্য যে এটা মুসলমানের একটা হকও বটে। আপনাকে একজন দাওয়াত দিতে গেছে আপনার বাড়িতে, বিয়ের দাওয়াত, আমার ছেলেকে বিয়ে করাবো, অলিমা হবে আমার বাড়িতে আগামী শুক্রবার দিন এতটা বাজে, আপনি আমার বাসায় যাবেন, অল্প কিছু খাবেন। এই দাওয়াতটা আপনাকে কেউ দিতে আসছে বা আপনি কাউকে দিতে যাচ্ছেন। যাকে দাওয়াত দিতে গেছেন তার কর্তব্য হলো দাওয়াতটা কবুল করা। আর যদি কোনো কারণে সম্ভব না হয় দাওয়াতটা কবুল করে এই কথা বলা যে ভাই দাওয়াতটা কবুল হয়ে গেল, কিন্তু আমি যে আগামী শুক্রবার দিন আসতে পারবো না, কারণ ওই দিন আমাকে ঢাকায় ডাক্তারের সাথে সিরিয়াল দেওয়া আছে, ডাক্তার দেখাতে হবে। এই কথা বলে আপনি তার কাছ থেকে অন্ততপক্ষে মুক্তি নেবেন। এটা মুসলমানের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টা হক আছে। কয়টা হক আছে? 5টা হক। এই 5টা হক নিয়ে আমি কথা বলবো। আজিবুদ্দাঈ যেটা বললাম, যে দাওয়াত দাতার দাওয়াত কবুল করা, আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া, এটা একটা সওয়াবেরও কাজ, আর সাড়া না দেওয়া বড় গুনাহের কাজ। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বহু মানুষ রাস্তাঘাটে আপনাকে ডাকতে পারে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে একটা বিপদে পড়েছে, আপনি না দেখে, মানে দেখে না দেখার ভান ধরে আপনি চলে গেলেন। আপনি কি জানেন আপনার কবরের আযাবের অন্যতম কারণ যে হবে এইটা? হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে কিছু নামাজি মানুষকে শাস্তি দেওয়া হবে, রোজাদারকে শাস্তি দেওয়া হবে। একজন ফেরেশতা তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় আঘাত করবে, মাথা ঘোরাঘোরা করে ফেলবে, শরীরে আঘাত করবে, তার শরীর মাটির নিচে ধসে পড়বে, আবার উঠানো হবে, আবার আঘাত করা হবে।
তখন সে আল্লাহর বান্দা ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, ভাই ফেরেশতা, তুমি আমাকে কেন মারো? কেন মারো ভাই? তুমি আমাকে কেন মারতেছো? আমি তো নাফরমান ছিলাম না, আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। ভাই কি অপরাধ করলাম? তোমার কি একটু দয়া মায়া নাই? এইভাবে তুমি আমাকে আঘাত করতেছো। ফেরেশতা ডেকে বলবে, আল্লাহর বান্দা, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। দয়া কি জিনিস সেটা আমি চিনি না, মায়া কি জিনিস সেটাও আমি চিনি না। আল্লাহ আমাকে দয়া মায়া দিয়ে তৈরি করেন নাই। যদি দয়া মায়া দিতেন আমি তোমাকে মারতে পারতাম না। আমার কাজ হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, আমি সেটা করব। আল্লাহর হুকুম হয়েছে তোমাকে মারার জন্য, আমি মারতে থাকবো কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ আছে ততদিন পর্যন্ত আমি তোমাকে মারবো, আঘাত করব, কেউ আমাকে ফেরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা এমন ভাবে তৈরি করেছেন যে ফেরেশতাগুলোর ভিতরে কোনো দয়া মায়া বলতে কোনো কিছুই নাই। এর মধ্যে একজন হলো আজরাইল। আজরাইলের কোনো দয়া নাই, আজরাইলের কোনো মায়া নাই। কবরের ভিতরে আযাব দিবে যেসব ফেরেশতা, তাদের কোনো দয়া নাই, তাদের কোনো মায়া নাই। তাদের দয়া মায়া থাকলে মানুষকে তারা শাস্তি দিত না, আযাব দিত না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। মানুষকে পাথরে জ্বালাবে, পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, বরং মানুষকে জ্বালানোর জন্য পাথর জ্বলবে। আলাইহা মালাইকা, সেখানে ফেরেশতা, এমন কিছু ফেরেশতা দায়িত্ব পালন করবে। গিলাজ শিদাদ, গিলাজুন শিদাদ, তারা বড় রুক্ষ মেজাজের হবে, তারা অত্যন্ত শক্ত হৃদয়ের হবে, যাদের কোনো দয়া মায়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ দিবেন সে আদেশের মধ্যে তারা কোনো ব্যত্যয় ঘটাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে সব আদেশ দেওয়া হবে সে আদেশগুলোই তারা পালন করবে, সেই কাজগুলোই করবে। যেসব ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, তারা আযাব দিবে, তাদের কোনো দয়া নাই, তাদের কোনো মায়া নাই। ওই ফেরেশতাকে আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা বলবে, ভাই ফেরেশতা, তুমি আমারে কবরের মধ্যে এত মারপিট কেন করতেছো? আমি তো দুনিয়াতে ভালো কাজ করতাম, আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, তুমি আমাকে মারতেছো কেন? ওই ফেরেশতা তখন বলবে, আল্লাহর বান্দা, কয়েকটা অপরাধের কারণে তোমাকে কবরে আযাব দেওয়া হইতেছে। এর মধ্যে একটা কারণ হলো আহ্বানকারীরা তোমাকে আহ্বান করতো, তুমি তাদের আহ্বানে সাড়া দিতা না। তোমাকে ডেকে ডেকে বলতো, ভাই আমাকে বাঁচাও, আমাকে অমুকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কত মানুষ তোমার চোখের সামনে আর্তচিৎকার করেছে, আহ্বান করেছে। ওই জুলুম নির্যাতনের শিকার মাজলুম মানুষগুলো তোমাকে আহ্বান করেছে, তোমাকে ডেকেছে। তুমি নিজেকে বাঁচানোর জন্য মাজলুমের পক্ষে দাঁড়াও নাই, তুমি নিজেকে বাঁচানোর জন্য আহ্বানকারীর আহ্বানে তুমি সাড়া দেও নাই। এই কারণে তুমি নামাজি হওয়ার পরেও তোমাকে কবরে আযাব দেওয়া হইতেছে, রোজাদার হওয়ার পরেও তোমাকে কবরে আযাব দেওয়া হইতেছে। আরো অনেক ভালো কাজ করেছো, কিন্তু এই কাজটার কারণে তোমাকে আযাব দেওয়া হইতেছে। বাবা, আহ্বানকারীর আহ্বানে ডাকে, তার আহ্বানে সাড়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? দাওয়াত দিলে দাওয়াত কবুল করা মুসলমানের হক কিনা? হক। আল্লাহ রাসূল কয়টা ওসিয়ত করেছেন বলছিলাম? 3টা। এর মধ্যে একটা হলো আজিবুদ দাঈ,
আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও, দাওয়াত দাতার দাওয়াত কবুল করো। অহংকার করে কবুল করলেন, আরে এর বাড়িতে কি খাইতাম আমি, এর লগে আমার যায়, দাওয়াত দিছে শখ করে গরিব মানুষ, আপনি যাইবেন, আপনি চিন্তা করলেন ওর বাড়িতে গেলে তো আমার প্রেস্টিজে গেল, এই গরিবের বাড়িতে আমি যাব, তার বাড়িতে বসার একটা ব্যবস্থা নাই, একটা চেয়ার দিতে পারবে, কাঠের চেয়ার দেবে দূরের কথা, প্লাস্টিকের চেয়ারটাও তো দিতে পারবে না। আপনি অহংকার করে আপনি গেলেন না, আপনি মুসলমানের হক নষ্ট করলেন। এর জন্য আপনাকে আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাসূল কয়টা ওসিয়ত করেছেন আমাদের? 1 নম্বর, দাওয়াত দাতার দাওয়াত কবুল করা, এটা এই নির্দেশটা দিয়ে গেছেন। আজিবুদ্দাঈ, দাওয়াতকারীর দাওয়াত তোমরা কবুল করো। না করলে আহ্বানকারীর আহ্বানে, এটার অনেক অর্থ, আমি 2-3টা অর্থ বুঝালাম। আহ্বানকারীর আহ্বানে সাড়া না দিলে, বিপদগ্রস্ত কোনো আহ্বানকারী যদি আপনাকে আহ্বান করে রক্ষা করার জন্য, সেই ক্ষেত্রে যদি সাহায্য না করেন, মনে রাখবেন আপনি নামাজে হওয়ার পরেও আপনার কবরে আযাব হবে। নাউযুবিল্লাহ বলবেন না? ওই ফেরেশতা যে আযাব দেবে, তাকে তো বলা হবে যে ভাই মারতেছো কেন? সে বলবে ভাই কয়েকটা পাপের কারণে তোমাকে মারতেছি, এর মধ্যে একটা হলো তুমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া নাই। আরেকটা কারণ আছে, ওই কারণের ওয়াজ তো সাইডে বাইডে বহুত করে ফেলছি, আজকে একটু বলি, সেটা হলো তুমি প্রস্রাব থেকে পবিত্র থাকতে না। এই মাসালাটা অনেক সহজ, কিন্তু বিষয়টা অনেক কঠিন। আমরা তো মুখে বলতে পারি প্রস্রাব থেকে পবিত্র থাকবো। বাবা, আপনার গরু ফালেন, ছাগল ফালেন, ছাগলের সেনা আপনার কাপড়ে লাগছে, গরুর সেনা কাপড়ে লাগছে, এই সেনা লিয়েই মসজিদে নামাজ পড়তে গেছেন, নামাজ কবুল হবে? নামাজ তো কবুল হবেই না, এটা আপনার কবরের আযাবের কারণ হবে। নিজের প্রস্রাব করলেন, নিজে প্রস্রাব করলেন, আপনি মাটি ব্যবহার করলেন না বা টিস্যু ইউজ করলেন না, এইভাবেই চললেন। আমার বন্ধুরা ওয়াজ মাহফিলের আয়োজন করে, যুবক বন্ধুরা, ওরা অনেক ভালো নামাজ পড়ে, সব করে, কিন্তু টাইট ফিট প্যান্ট পরে ভালোভাবে প্রস্রাবটা করার পরে পানি ব্যবহার করার সুযোগ তাদের হয় না। এমন প্যান্ট পরছে যে বসতেই পারে না, দাঁড়িয়ে প্রস্রাব করে চলে আসে, প্যান্টের মধ্যে 1 ফুটা বা 2 ফুটা প্রস্রাব লেগে গেল, ওই প্রস্রাব নিয়েই ঘুরে বেড়ালো। এই প্রস্রাবটা হবে তার কবরের আযাবের অন্যতম বড় কারণ। তাহলে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, কাপড়ে প্রস্রাবের ফুটা লাগানো যাবে না, লেগে গেলে চেঞ্জ করতে হবে বা ধুয়ে ফেলতে হবে। মা বোনদেরকে বলি, বাচ্চার প্রস্রাব কাপড়ে লেগে গেছে, সারাদিন এই কাপড় পরেই আছেন আপনি, না, আপনি এই কাপড় চেঞ্জ করবেন বা ধুয়ে ফেলবেন। এই কাপড় নিয়ে আপনি সারা সময় কাটাতে পারবেন না। নামাজের সময় প্রস্রাব করে দিলে কাপড় চেঞ্জ করবেন, শরীরে কোথাও প্রস্রাব লাগলে এই প্রস্রাব পরিষ্কার করে আপনি নামাজ পড়বেন, তা না হয় আপনার কবরে আযাব হবে। ফেরেশতা এমন ভাবে মার দিবে, আপনার প্রতি তার কোনো দয়া মায়া হবে না। আপনি বলবেন ভাই আমি তো নামাজ পড়তাম, ফেরেশতা বলবে নামাজ পড়লে পড়ছো, প্রস্রাব থেকে তুমি পবিত্র হও নাই, সেই জন্য তোমাকে মারতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه। রাসূল বলেন, আমার সাহাবারা, আমার উম্মতের দল, তোমরা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, প্রস্রাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কিন্তু কেননা কবরের অন্যতম আযাবের কারণ হবে মূলত প্রস্রাব থেকে পবিত্র না থাকা। কবরের আযাবের অন্যতম কারণ হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা। আরো কারণ আছে, এগুলো আমার সাবজেক্টের ভিতরে আজকে নাই। সাবজেক্টে শুধু 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা লাগবে। রাসূল বলে গেছেন দাওয়াত দিলে দাওয়াত কবুল করা লাগবে। ওসিয়ত করে গেলাম, তোমাকে যে কেউ দাওয়াত দিল, সেই জায়গাটা যদি যাওয়ার উপযুক্ত হয়, অবশ্যই তুমি তার দাওয়াত কবুল করবা, আহ্বানকারীর আহ্বানে অবশ্যই তুমি সাড়া দিবা। এই কথা আল্লাহ রাসূল তার উম্মতকে বলে গেছেন। আমরা এই নবীজির ওসিয়তটা মানব তো? হ্যাঁ, এটা মুসলমানের 5টা হকের একটা হক। এই 5টা হকের শুধু নামগুলো বলে দেই, সময় তো একেবারে শর্ট। আল্লাহ রাসূল বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, যে এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক হলো 5টা। আপনার কাছে 5টা জিনিস আরেক মুসলমানে পায়। কি পায়? একটা হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে, সে আপনার কাছে এটা পায়। সে অধিকার রাখে আপনাকে দাওয়াত দেওয়ার, অধিকার রাখে আপনি তার বাড়িতে যাবেন, সে আশা করেন। এই 5টার মধ্যে আরেকটা হলো রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, এটা হক। ইচ্ছাকৃতভাবে জবাব দিলেন না, আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্ব কম দেন নাই, সালামের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। নবী নিজে সালাম দিতেন। অধিকাংশ সময় আল্লাহর রাসূল তিনি বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিয়ে দিতেন। আমরা কি বাচ্চাদেরকে সালাম দেই? একটু অপেক্ষা করে দেখি না বাচ্চারা আমাকে সালাম দেয় কি দেয় না, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যাকে চেনো যাকে চিনো না সালাম দাও। আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। কারণ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা পছন্দের আমলের অন্যতম একটা আমল হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম কি শুধু ঘরেই দিবেন, বাইরেই দিবেন, না ঘরেও দিবেন? ঘরে দিলে কাকে দিবেন? স্ত্রীকে দিবেন। আর স্ত্রীরা বলবে স্বামীরা তো সালাম দিবে ঘরে আইসা, আমরা মনে হয় দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকেও স্বামীদেরকে সালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা সালাম দেব, প্রত্যেকে সালাম দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা পছন্দের আমল আছে, এর মধ্যে একটা অন্যতম পছন্দের আমল হলো সালাম বিনিময় করা। কি বিনিময় করা? যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইছিলেন, খলিল বানাইছিলেন। কয় কারণে জানেননি? কয় কারণে? তিন কারণে। কয় কারণে? তিন কারণে। ইব্রাহিম নবী যে আল্লাহর খলিল হইছিলেন, আল্লাহ যে ইব্রাহিম নবীকে দুস্থ বানায় ফেলছেন, বন্ধু বানায় ফেলছেন, নিশ্চয়ই তার কোনো আমল আল্লাহ পছন্দ করছেন। মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। ইব্রাহিম নবীকে আল্লাহ দুস্থ বানাইছেন, বন্ধু বানাইছেন মূলত তিনটা কারণে। ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আজরাইলের মাধ্যমে জানায় দিবেন তার বন্ধুত্বের খবরটা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে রব্বে কারীম জানায় দিলেন, আজরাইলের সেই বিষয়টা ইব্রাহিম নবীর কাছে জানিয়ে দিলেন। ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে, এর মধ্যে একটা হলো ইল্লা লিইফশাইহিস সালাম, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে। এক নাম্বার হলো লিইফশাইহিস সালাম, সালামের প্রচলন করার কারণে। কারণ তিনি সালামের প্রচলন করেছেন, নিজেও দিয়েছেন, নিজেও দিয়েছেন, অন্যদেরকেও দিতে বলেছেন। সমাজে তিনি সালাম চালাইছেন, সালামের চর্চা উনি বেশি করছেন। এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, সেই জন্য বন্ধু বানানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। দুই নাম্বার কারণ হলো ওলে ইতআমিহিত তাআম, ইব্রাহিম তিনি মানুষকে খাবার খাওয়াইতেন, মেহমানদারি করতেন, আল্লাহর এটা বড় ভালো লাগতো, বন্ধু বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই দুইটা কারণ হয়ে গেল। এক নম্বরে তিনি সালাম দিতেন, দুই নম্বরে তিনি মানুষকে খাবার খাওয়াইতেন, তিন নাম্বার ওয়াসালাতিহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যাইতো ওই সময় ইব্রাহিম নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই তিনটার কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বা খলিল বানায় নিছেন, দুস্থ বানায় নিছেন। এই তিনটা আমল যদি আমরা করতে পারি, যাকে চিনি বা চিনি না দেখা মাত্র সালাম, আর যদি সাধ্য মতো মানুষকে খাবার খাওয়াতে পারি, আর যদি তাহাজ্জুদ পড়তে পারি, আমরাও হয়ে যাব আল্লাহর বন্ধু ওলিউল্লাহ। আমরা খলিলুল্লাহ যদিও হতে পারবো না, আমরা হাবিবুল্লাহ যদিও হতে পারবো না, নবীউল্লাহ যদিও হতে পারবো না, কিন্তু ওলিউল্লাহ তো হতে পারবো, ঠিক না বেঠিক? এই দরজা তো আমাদের জন্য খোলা। বলেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল বা বন্ধু হয়েছিলেন কয় কারণে? এক নাম্বার সালাম, দুই নাম্বার মানুষকে খাবার খাওয়ানো, তিন নাম্বার তাহাজ্জুদ। আচ্ছা, আল্লাহর রাসূলের ওসিয়ত কয়টা বলবো বলছিলাম? এর মধ্যে প্রথমটা কি? দাওয়াত কবুল করার নির্দেশ দিয়ে গেছেন, তাই না? এটা মুসলমানের পাঁচটা হকের একটা হক। এই পাঁচটা হকই বলে দিই, যেহেতু আপনারা বসছেন বলে দিই। আমার জন্য ভালো হয়েছে আপনারা এই টাইমে বসছেন, তা না হয়তো আমার আজকে আসার সুযোগই হইতো না। আপনারা নিশ্চয়ই শুনছেন কিনা জানি না, আমার নানির ছোট ভাই, আমার নানা ভাই, বহু মহব্বতের ভাই ছিলেন, আজকে মারা গেছে। জোহরের নামাজের পর আমার এখানে বয়ান করার কথা, আমি জোহরের পর ঠিকই আসছি, কিন্তু নানার বাড়ি ছয়সুতি, আপনারা নিশ্চয় ছিলেন ছয়সুতি মাটি কাটা গ্রামে। তো ওইদিকে নানার জানাজায় ঢুকে গেছি।
যে কারণে আমি এখানে 3:15 বাজে এসে বসছি, আসরের পরে বসা। তো আল্লাহর মেহেরবানি, আমার মনে হয় যে আপনারা আমাকে ভালোবাসেন, কারণ দিনের বেলার মাহফিল যেটা দিনের বেলা শেষ হয়, সাধারণত জোহরের পরের সময়টাই থাকে গুরুত্বপূর্ণ সময়, ওই সময় মানুষ বেশি থাকে। কিন্তু আসরের পরে যে আপনারা থাকবেন এটা আমার ধারণার মধ্যে ছিল না। মোটামুটি কিন্তু মাঠ ভরায়, এটাকে ভরা বললেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু মানুষ এসছেন, মহিলারাও আছে। যেহেতু বসছেন তো সবকটা বিষয় বলেই ফেলি, ঠিক না বেঠিক? বলেন, মুসলমানের, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক কয়টা? 1 নাম্বার যেটা বলছিলাম যে দাওয়াতে সাড়া দেওয়া। 2 নাম্বার হলো সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া। 3 নাম্বার হলো ইয়াদাতুল মারিদ, ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষের যত্ন করা, এটা মুসলমানের হক। আপনার প্রতিবেশী একজন অসুস্থ, আপনার মানে তাকে যত্ন করা এটা তার অধিকার। আপনি তার যত্ন করতে যাবেন যতটুকু পারেন। আপনি যদি টাকা পয়সা দিয়ে চিকিৎসার ব্যবস্থা না করতে পারেন, অন্তত পক্ষে 1 কেজি আপেল নিয়ে যান। সেটাও যদি না পারেন, কাছে বসে বসে অন্তত পক্ষে তাকে একটু সান্ত্বনা দেন, 1 গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করেন। এটা যদি করতে যান, ঘর থেকে নিয়ত করে বের হলেন অসুস্থ মানুষটার যত্ন করবেন, তার বাড়িতে যাওয়ার আগে আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু এতটুকুই আপনার জন্য পজিটিভ খবর না, শুধু এতটুকু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য, যত্ন করার জন্য ঘর থেকে বের হয়, 70,000 ফেরেশতা তার পিছনে তার সঙ্গে সঙ্গে রওনা দেয়। কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ মানুষের যত্ন করার জন্য বের হয় এবং আধা ঘন্টা 1 ঘন্টা যত্ন করে, তার খোঁজ খবর রাখে, তার জন্য দোয়া করে, 70,000 ফেরেশতা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, টানা 12 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। আপনি মাগরিবের নামাজের পরে একজন মানুষকে দেখতে গেলেন, দেখলেন মাত্র আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত টানা 12 ঘন্টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? এটা মুসলমানের হক। আপনার প্রতিবেশী মুসলমান অসুস্থ, তার অধিকার আছে আপনার সেবা পাওয়ার, সেবা নেওয়ার। এই জন্য মুসলমান হিসাবে আমরা অন্য মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাব। শুধু মুসলমান কেন, যদি কোনো অমুসলিমও আমার প্রতিবেশী অসুস্থ থাকে, তাকে যত্ন করতে গেলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, তাকে যত্ন করতে গেলেও যিনি দেখতে যাবেন তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা হক? এর মধ্যে একটা গেল আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া, দাওয়াত কবুল করা। 2 নম্বর গেল সালামের জবাব দেওয়া। 3 নম্বর গেল অসুস্থ মানুষের সেবা করা, অসুস্থ মানুষের সেবা করা। এবং 4 নম্বর হলো ইত্তিবাউল জানাইজ, যেটা আমি আজকে করে আসছি। এটা আমার নানার হক ছিল, জানাজার নামাজে শরীক হওয়া, জানাজার নামাজে শরীক হওয়া, যেটা করে আসছি। অনেক চিন্তা ভাবনা করেছি যে মাহফিলে যাব না, এখানে যাব। ছেলেদের আমি ফোন করেছি, তারা বললো হুজুর ঠিক আছে আপনি জানাজাটা পড়ে আসুন। এটা একটা নানা ভাইয়ের একটা হক ছিল আমার প্রতি, আমি তার জানাজায় শরীক হব। ঠিক মুসলমান আমরা যারা জানবো যে প্রতিবেশী অন্য মুসলমান মারা গেছে, তার জানাজায় যাওয়া আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সেই মুসলমান যিনি মারা গেছেন তার হক আছে, তার জানাজার নামাজে অংশগ্রহণ আমরা করব, তার একটা অধিকার আছে আমাদের উপরে, আছে না নাই? আছে। আমরা ইনশাল্লাহ জানাজা পড়তে যাব না যদি কোনো মৃত্যুর খবর শুনি। তো জানাজা পড়তে গেলে লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, ফালাহু আজরু কিরাতিন, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব বরাদ্দ দিয়ে দেওয়া হয়। কয় কিরাত? 1 কিরাত। এবং যে ব্যক্তি জানাজা শেষ করে কবর পর্যন্ত গিয়ে সামান্য একটু মাটি দেবে, কবরস্থ করার জন্য একটু কাজে অংশগ্রহণ করবে, ফালাহু আজরু কিরাতাইনি, তার আমলনামায় 2 কিরাত পর্যন্ত নেকি জমা হয়ে যাবে। এটা মুসলমানের হক। বাবাজি কিরাত আবার কি? আপনি তো বলবেন যে হুজুর কিরাত আবার কি? 1 কিরাতের সমান করতো 1 কেজি না 2 কেজি না 3 কেজি না 10 কেজি না 20 কেজি? এই প্রশ্ন করলে উত্তর তো দেওয়া লাগবে। প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 কিরাত সমপরিমাণ, এর সমান হলো 1 কিরাত হলো মিসলা উহুদিন, উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ বলেন। তো উহুদ পাহাড়টা কত বড়? আপনাদের এই মাদ্রাসার মাঠটা যত বড়, এত বড়। উহুদ পাহাড়টা লম্বাই হলো 8 কিলোমিটার
সামথিং, তার মানে প্রায় 9 কিলোমিটার লম্বা, প্রায় 9 কিলোমিটার লম্বা। যদি 1 কিলোমিটার পাশে হয় 9 কিলোমিটার লম্বা, উঁচাই যদি এভারেজে 1 কিলোমিটার হয়, এবার বুঝেন উহুদ পাহাড়টা কত বড়। এই উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে শুধু জানাজায় গেলে। এবং এটাকে অনেকে অন্যভাবে ব্যাখ্যা করে বলেন উহুদ পাহাড়ের নিচে অনেক সম্পদ আছে, স্বর্ণ আছে, স্বর্ণের খনি আছে। অনেকে বলেন এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ নেকি হওয়ার কথা, অনলি আপনি জানাজায় অংশগ্রহণ করলেন, মুসলমানের হকটা আপনি পালন করলেন, আদায় করলেন, ঠিক সেই পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হবে। আর সেখান থেকে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন, সেটা ডবল হয়ে যাবে। কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হক হলো কয়টা? একটা হলো দাওয়াতে সাড়া দেওয়া, 2 নম্বর হলো সালামের জবাব দেওয়া, 3 নম্বর অসুস্থ মানুষের যত্ন করা, 4 নম্বর হলো জানাজায় শরীক হওয়া, 5 নম্বর তাসমিতুল আতিস। আপনারা কবেন হুজুর এটা কোনো আমল হইলো? ওই হাঁচি দেয় যে, হাঁচি দিয়ে যে তারা পরে আলহামদুলিল্লাহ, এটার জবাব দেওয়া। বলেন হাঁচি দাতার হাঁচির পরে যে দোয়া পড়ে, এটার জবাবটা কি হয়? কি হয়? আমি হাঁচি দিলাম, হাঁচি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আপনি কি বলবেন? এটা অনেক ছোট আমল না? ছোট আমল না? শুনতে ছোট শোনা যায়, কিন্তু এটারে উসিলা করেও তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। দিতে পারে কি পারে না? এরকম বহু ঘটনা আছে। তো আমরা এই 5টা হক আদায় করব। আমার সামনে যদি কেউ হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমরা বলবো কি? কারণ এটা এমন একটা আমল যে আমলটা আল্লাহ নিজেই কইরা, এই আমলটা নিজে করে তার বান্দাদেরকে শিখাইছেন। কেমনে জানেননি? এটাও বলে ফেলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, এই প্রথম মানুষ নাকি? প্রথম মানুষ। ওনাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। বানানোর পরে রুহটা দিচ্ছেন পরে, বডিটা আগে বানাইছেন। বডিটা আগে বানায় রুহ দিচ্ছেন। রুহ দেওয়ার পরে প্রথম রুহ পাইছে, একটু নাড়াচাড়া করবে না? শিশু বাচ্চারা দুনিয়াতে প্রথম আইসে একটু নাড়াচাড়া করে না, ঠ্যাংটুং নাচায় না? ঠ্যাংটুং নাচায়। আবার একটু ঠান্ডার বাপ থাকলে 2-1টা হাঁচি দিচ্ছে, দেখি দেয় না? ঠিক আদম আলাইহিসসালামের ভিতরে যখন আল্লাহ রুহ ফুঁকে দিলেন, রুহ ফুঁকে দেওয়ার পর আদম আলাইহিসসালাম একটু ছে দিলেন। ইচ্ছে দিয়া এমনিতেই মানে স্বভাব সুলভ ভাবে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তো উনার আলহামদুলিল্লাহর জবাব দেবার কেডা আছে? আর কোন মানুষ আছে? ওনার কি স্ত্রী আইছে? ওনার ছেলে বিয়ে হয়েছে? কেউ তো নাই। হাঁচির জবাব দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে ডেকে বললেন, বান্দা আমি বড় খুশি হয়ে গেলাম, বড় আনন্দিত হয়ে গেলাম। ও আদম, মাত্র তোমাকে আমি পয়দা করলাম, তোমার ভিতরে রূহ ফুঁকে দিলাম, তুমি হেচ্ছি দিয়া প্রথমে তুমি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করলাম। ও আদম, তোমার হাঁচির জবাব দেওয়ার মানুষ পৃথিবীতে এখনো নাই, আমি অন্য কোনো মানুষ এখনো পয়দা করি নাই। আদম, তোমার হাঁচির জবাব কে দিবে? কেউ নাই, আমি আল্লাহ নিজেই তোমার হাঁচির জবাবটা দিয়ে দিলাম। ইয়ারহামুকাল্লাহ ওয়ালিহাদা খালাকতুকা ইয়া আদম। ও আদম, তুমি আলহামদুলিল্লাহ বলে বলে আমার প্রশংসা করবা। আমি তো এই নিয়তে, এই আশাই মূলত তোমারে আমি পয়দা করছি। তুমি যেহেতু প্রথমে আসার পরে হাঁচি দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলে ফেললা, আমি আল্লাহ নিজেই তোমার আলহামদুলিল্লাহর জবাবটা দিয়ে দিলাম। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এই যে হাঁচির জবাবটা পৃথিবীতে সর্বপ্রথম কে দিছিলেন? এই দায়িত্বটা আমাদের কাঁধে অর্পিত হয়েছে। এটা মুসলমানের হক। এক মুসলমান যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমরা কি বলবো? এটা একটা সুন্নত। এটা একটা কি? আল্লাহ রাসূলের একটা সুন্নতের আমল। এই আমল আমরা চালিয়ে যাব। অনেক সময় চলে গেছে। 3টা ওসিয়তের কথা বলছিলাম, বলে ফেলি। আজান তো মনে হয় 20-এর ভিতরে হয়ে গেছে। তার 10 মিনিট কথা বলা যাবে। ওযুও করবেন, অনেকে মসজিদে যাবেন। আমি বিষয়টা ফিনিশিং এ যাই। বলেন আল্লাহ রাসূলের কয়টা ওসিয়ত বলবো বলছিলাম? 1 নম্বর, দাওয়াত দিলে কবুল করা লাগবে তো? এটা কিন্তু মনে রাখেন, কখনো অহংকার করে কোনো গরিবের দাওয়াত প্রত্যাখ্যান করবেন না। করবেন না। 2 নম্বর, ওয়ালা তারুদ্দুল হাদিয়া, মানে হাদিয়া। হাদিয়া বুঝেননি? হ্যাঁ, হাদিয়া মানে গিফট, উপঢৌকন। এটা আমি 2টা অর্থে এটাকে ব্যবহার করতে চাই। হাদিয়া ফেরত দিও না,
হাদিয়া ফেরত দিও না। কেউ যদি তোমার ছোট্টখাট্ট একটা হাদিয়া দেয়, এটারে কি দিও না, ফেরত দিও না। তোমার পছন্দ হয়েছে না, তুমি নাও। সৌদি আরবে দেখবেন এরা খেজুর নিয়ে দাঁড়ায় থাকে, আপনার মন চায় না, আপনি নিলেন না, এরা কিন্তু রাগ করে। আপনার কথা হইলো, তাদের কথা হইলো ভাই একটু নেও, তুমি না খাও, তুমি নাও। এদের হাদিয়া যদি আপনি না নেন, এরা কষ্ট পায়। এরা কি পায়? কষ্ট পায়। তো হাদিয়া তুচ্ছ হোক, ছোট হোক, বড় হোক, সে হাদিয়া কখনো ফেরত দিও না। হাদিয়া ফেরত দিও না, এবং কাউকে হাদিয়া দিয়া সেটা ফেরত নিও না। আমি একটু বাড়ায় বাড়ায় বলি আর কি, হাদিয়া দিয়া ফেরত নিও না। ফেরত নেওয়ার আরেকটা মানে তার ব্যাপারে একটা কঠিন শব্দ বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। কেউ কাউকে দিয়ে যদি ফেরত নেয়, কেমন যেন বমি কইরা বমি ফালাইয়া দিয়ে আবার মুখের ভিতরে নিল, নাউজুবিল্লাহ বলেন। তো হাদিয়ার প্রচলনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদু তাহাবু, তোমরা পরস্পরে একে অপরকে হাদিয়া দাও, আর হাদিয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বতের সৃষ্টি হবে। এই জন্য মুসলমানদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছেন, মুসলমান তোমরা হাদিয়া দাও, মুসলমানকেও দাও, অন্য অমুসলিমকেও প্রয়োজনে হাদিয়া দাও, দেখবা মহব্বত বাড়বে, সে তোমার ধর্মের দিকে ধাবিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকেও হাদিয়া দিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবীরাও সেটা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, উনি যখন এই যে আকিকার বকরি জবাই করলেন, আকিকার বকরি জবাই করে একটা রান উনি আলাদা করে উনার গোলামকে বললেন, এই গোলাম, তুমি আমার বাড়ির পাশে যে একজন ইহুদি আছে, ওই ইহুদির ঘরে তুমি এই হাদিয়াটা নিয়ে পৌঁছায় দাও। কার ঘরে? তা আপনারা কোনোদিন আপনার প্রতিবেশী হিন্দুর ঘরে আপনি কি খাসির দু একটা গোশত দিয়েছেন, কোরবানির গোশত দিয়েছেন? হ্যাঁ, দেন না তো। আপনি তো মনে করতেছেন যে এটা মনে হয় দেওয়া যায় না, এটা দেওয়া ঠিক আছে। হেরা গরুর গোশত খায় না, গরুর গোশত দিয়েন না। আপনি যদি খাসি জবাই করে থাকেন, একটু খাসির গোশত তার বাড়িতে দেন, একটু খাসির গোশত দেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইহুদির ঘরে আকিকার বকরির রান আস্তা একটা পাঠাইয়া দিলেন তার গোলামকে দিয়ে। তার গোলাম এবার ওনাকে বললেন যে, হযরত আপনি কি করতেছেন, আপনি এটা কি করতেছেন? আল ইহুদি আসলাহাকাল্লাহ, এই ইহুদির ঘরে আমি আপনার আকিকার, আপনার বাচ্চার আকিকার বকরির রান আমি পৌঁছে দেব। আপনি মনে হয় ভুল করতেছেন, আল্লাহ আপনাকে সঠিক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে শুদ্ধ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হেসে দিয়ে বললেন, গোলাম তুমি বোঝো নাই, সে আমার প্রতিবেশী, মুসলিম হক অমুসলিম হক, প্রতিবেশীর একটা হক অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রতিবেশীর গুরুত্ব আমি ভালোভাবে বুঝেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনও আমার মনে হয়তো মাঝে মধ্যে যে প্রতিবেশীর হক বর্ণনা করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, জিবরাইল আমার কাছে প্রতিবেশীর হক এমন ভাবে বলতেন যে আমার ভয় হয়তো যে প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, তাকে আমার সম্পদের ওয়ারিস বানায় দেয়। প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি। এজন্য আমি বলবো যে প্রতিবেশী অমুসলিম হলেও কিছু হাদিয়া তার বাড়িতে দিবেন। আপনার কোরবানির খাসির রান একটা তার ঘরে আপনি পৌঁছাইয়া দেন, দেখবেন তো তারা মনে করবে যে ইসলাম আসলেই তো অনেক সুন্দর। আমরা তো আমাদের ধর্মীয় কোনো কাজে তাদেরকে শরীক করি না, আমরা তো আমাদের বাড়িতে তারা আসলে ঘরের দরজা বন্ধ করে দেয়, আর যদি ঘরে তারা ঢুকে যায় ডেক পাতিল সবগুলো পুকুরের মধ্যে নিক্ষেপ করে ফেলে। কিন্তু মুসলমানরা তো এরকম না, তারা ইসলামের প্রতি তাদের ভালোবাসা বাড়বে, আর ভালোবাসা বাড়লে একটা সময় তারা মুসলমান হয়ে যাবে, এই সম্ভাবনা যথেষ্ট আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাদু তাহাবু, পরস্পর হাদিয়া দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল আছে, ওই আমলটার নাম হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। বেশি বেশি সালাম দেব, মহব্বত বাড়বে। দেখবেন দুইজনের মধ্যে দুশ্মনী আছে, খালি লাগেই আছে। আপনি চিন্তা করলেন যে সে তো আমারে দেখতেই পারে না, আমি তারে 2-4 বার সালাম দিব, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি টানা সালাম দিবেন, 6 দিনের মাথায় সেই লোকটা আপনাকে বুকে টেনে নিবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের কয়টা ওসিয়ত বলছিলাম? 1 নাম্বার কি করতে হবে? দাওয়াত দাতার দাওয়াত কবুল করা লাগবে। 2 নম্বর হাদিয়া ফেরত দেওয়া যাবে না, ফেরত নেওয়াও যাবে না।
অবশ্যই আমরা হাদিয়া দেব, হাদিয়া কবুল করব, দুটাই করব। 3 নম্বর যে বিষয়টা, এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমি এটাকে সামনে রেখে আলোচনা সাজাইতে চাইছিলাম, কিন্তু আজকে তো বিষয়টা আমি ঘোচাতে পারবো না, যে এটা আমাদের সমাজে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাদরিবুল মুসলিমিন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, মুসলমানরা মুসলমান তোমরা ভাই ভাই হয়ে চলবা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে কখনো মারবা না। আমরা কি এখন কারে মারি বেশি? নিজের জাতি ভাইরে মারি বেশি, ঠিক না? ঠিক, জাতি ভাইয়ের বিরোধিতাই আমরা বেশি করি, জাতি ভাইকে বেশি আঘাত করি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাদরিবুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কখনো মারবা না, মুসলমানদেরকে মারবা না। আর যারা মারবে, আল্লাহ রাসূল বলেন, যারা মারবে হাতে মারবে, মুখে মারবে, পায়ে মারবে, মুখেও মারা যায়, মুখে আঘাত করবে, যে কোনো ভাবে মুসলমানকে মারবে, কষ্ট দিবে, আল্লাহ রাসূল বলেন তারা সত্যিকার মুসলমান না। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত মুখ এর অনিষ্টতা থেকে, জুলুম থেকে, আক্রমণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনি যে আপনার প্রতিবেশী এক ভাইকে মারতেছেন, মুখ দিয়ে মারতেছেন, গালি দিয়ে তাকে আঘাত করতেছেন, হাত দিয়ে তাকে আঘাত করতেছেন, এই যে কাজটা করতেছেন, আপনি কিন্তু মুসলমান এর মুসলমানিত্ব থেকে আস্তে আস্তে খারেজ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে মুসলমানকে মারবে দূরের কথা, স্ত্রীদেরকেও শাসন করতে গিয়ে কোনোদিন মারেন নাই। তার দাস দাসীর গায়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত কোনোদিন উঠান নাই। শাসন করার জন্য দাস দাসীকে থাপ্পড় দিবেন এমনটা করেন নাই। মজার ছলে হযরতে আনাস ইবনে মালিক বলেন যে আমার কানে ধরছিলেন একদিন, কানে ধরছিলেন মজার ছলে, মারার জন্য না, যে তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন, মজা করে হাত দিয়েছিলেন। শুধু এতটুকুই প্রমাণ পাওয়া যায়, নবী কোনোদিন তার গোলামকেও মারেন নাই, স্ত্রীকেও মারেন নাই, তার কোন দাস দাসীকেও মারেন নাই। তো আমরা স্ত্রীদেরকে মারি কিনা? হ্যাঁ, এটা মনে হয় শতকরা 65টা ঘরে আছে যে বউ মারে, আছে না নাই? বিনা কারণে বউ মারে, 100% নাজায়েজ। বউকে মারা হারাম, বউকে মারা হারাম, বউকে মারা হারাম। হ্যাঁ, আদব শিক্ষা দেওয়ার জন্য যে মাইরটা হয় অল্প, সেটা মাইরটাকে মায়ের বলা হয় না, আদব শিক্ষা বলা হয়। কিন্তু এইভাবে আঘাত করা, মারা, তার চেহারাকে রক্তাক্ত করা, শরীরকে রক্তাক্ত করা, উঠতে বসতে মারতে থাকা, এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে এই 3টা ওসিয়ত তিনি করে গেছেন, ওসিয়তগুলো আমাদের রাখতে হবে। এই 3টা ওসিয়ত আমি আবার একটু জিজ্ঞাসা করে শেষ করছি। বলেন, 1 নম্বর ওসিয়তটা কি? দাওয়াত কবুল করা লাগবে। 2 নম্বর ওসিয়ত কি? হাদিয়া ফেরত নিও না, হাদিয়া দিতে হবে, হাদিয়া দাও। 3 নম্বর ওসিয়ত কি? মুসলমানদেরকে মারবে না, মুসলমানদেরকে। আর আমরা মুসলমান মারি এখন সারা দেশে, সারা পৃথিবীতে এক মুসলমান আরেক মুসলমানকে মারি। চলেন এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসি, মুসলমান লাগালাগি বন্ধ করে দেই, এক দল আরেক দলের বিরুদ্ধাচরণ করা বন্ধ করে দেই। চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। এই 3টা ওসিয়ত যদি আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বের ওসিয়তটা পালন করতে পারলে রাসূলের সত্যিকার অনুসারী হিসাবে আমরা বিবেচিত হব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হাসরের ময়দানে পাবো, নবীর সাথে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।